ভাই সাহেব, ওই মহিলা একজন দেশদ্রোহীর স্ত্রী। সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেওয়া যায় না এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো ওর চুল কেটে দেয়া। শাহানা চৌধুরী? হ্যাঁ, আর আমি এই নারীর সন্তান। এই সেই নারী যে 20টি বছর ধরে এই কবর আঁকড়ে ধরে আছে। 20টি বছর ধরে তার স্বামীর সম্মান ফিরিয়ে আনার জন্য মাথা ঠুকরে কাঁদছে। আমি এই নারীর সন্তান। আমার বাবা ইন্সপেক্টর জামান চৌধুরীর উপর যে মিথ্যে কলঙ্কের দাগ তোরা লাগিয়েছিলি, সেই দাগ আজ তো রক্ত দিয়ে ধুয়ে মুছে সব সাফ করে ফেলবো। মানুষ মরে যায় আসলাম বেগ, কিন্তু তার আত্মা কখনো মরে না। শোন, এই মাটির নিচে আমার বাবার আত্মার চিৎকার শোন। বাবার জন্য একটি ছোট্ট শিশুর চিৎকার করে কান্নার শব্দ শোন। ঝড় তুফানের মধ্যে স্বামীহারা আমার মায়ের চিৎকার শোন। ভালো করে শোন, আমার মায়ের চিৎকার শোন। আমার মায়ের কান্নার শব্দ শোন। বক্স বলছি, বক্স নয়, গোলাম কুদ্দুস। গোলাম কুদ্দুস, আমি তোকে আগেই চিনেছিলাম। কুদ্দুস, তুই নিজের ইচ্ছা এখানে আসিসনি, তোকে আনা হয়েছে। রাজার পরিকল্পনা মতো তোকে আমি আসলাম বেগের আসার খবর দিয়েছি। জেনে শুনেই তোকে আমি ছেড়ে দিয়েছিলাম। আমরা জানতাম তোর পার্টনারকে বাঁচানোর জন্যই তুই এখানে আসবি, আর এও জানতাম তোর পার্টনারকে আসল পরিচয় তুই কখনো জানতে দিবি না, তাই বক্স সেজে এখানে আসবি। ডবল লাভের আশায় তুই তোর পার্টনারকে ধোকা দিতে পারিস কুদ্দুস, কিন্তু পুলিশকে নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ভেবেছিস তুই আমাকে? নিজের পার্টনারকে বাঁচাবার জন্য বক্স একা আসবে?
তোর বাপ ছিল পাপী পুলিশ ইন্সপেক্টর, সেই পাপীকে আমরা কবর দিতে দেইনি, কিন্তু তুই তো এখনো জীবিত, তোকে আমরা জীবন্ত ফেলে যাব না, কবর দেব। জীবন্ত কবর দেব তোকে, যাতে আর কোনোদিন তোর মতন কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। আয় কবর দে ওকে।
20টি বছর ধরে যে কষ্ট আপনি করেছেন তারই উপহার আপনার স্বামীর এই হারানো সম্মান। এই পদক আপনি নিজ হাতে আপনার স্বামীর কবরে ঝুলিয়ে দেবেন। নিন। গার্ড সাবধান হবে, সাবধান। গার্ড সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম। গার্ড অস্ত্র নামাবে, অস্ত্র